অনেকেই জিজ্ঞেস করছেন যে শুধুমাত্র রিজনেবল রিকভারি গ্রাউন্ডে মামলা করলে কত তাড়াতাড়ি মামলা শেষ হতে পারে। আপনাদের বলে রাখি, নির্ভর করছে কোন কোর্টে মামলাটা করছেন বা কোন কোর্টে মামলাটা হচ্ছে তার উপর। যদি সিটি সিভিল কোর্ট বা স্মল কজ কোর্ট হয় তাহলে অন্য কোর্টের থেকে অনেক তাড়াতাড়ি শেষ হবে, কারণ এখানে কাজের চাপ একটু কম আছে। কিন্তু অন্যান্য কোর্ট শিয়ালদা, বারাসাত, আলিপুর, হাওড়া ইত্যাদি জায়গায় কাজের চাপ প্রচুর, তার জুরিডিকশানও অনেক বেশি, ফলে কেসগুলো দেরিতে ডেট পড়ে, দেরিতে হবে। তবে শুধুমাত্র রিজনেবল রিকোয়ারমেন্ট করলে আপনার যেটা দরকার, নোটিশটা প্রপারলি সার্ভ করা, 1 ক্লিয়ার মান্থ, তারপরে শুধু রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড দিলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ তাড়াতাড়ি মামলাটা শেষ হবে। শুধু যেটা দরকার কমিশন অ্যাপ্লিকেশন করা। কমিশন অ্যাপ্লিকেশন করে আপনি কমিশনার অ্যাপয়েন্ট করাবেন, অ্যাপয়েন্ট করি কমিশনারকে নিজের জায়গাটাও ভালো করে দেখাবেন, এবং আপনার যদি অন্যান্য কোনো প্রপার্টি থাকে সেগুলো কমিশন করাবেন। কোনো রকম কোনো সাপ্রেস করবেন না, কারণ সাপ্রেস করলে সে যদি ডিফেন্ডেন্ট জানতে পারে তাতে আপনার মামলার কিন্তু ক্ষতি হয়ে যাবে। তারপরে কমিশনারকে দিয়ে ডিফেন্ডেন্টের জায়গাটা মাপাবেন, দেখাবেন, মাপযোগ করাবেন, কোন কোন পারপাসে আপনার ঘরগুলো ইউজ হয় সেইগুলো কমিশনারকে দেখাবেন, নোট করাবেন, এবং ডিফেন্ডেন্টও কোন কোন পারপাসে ইউজ হয় সেইটাকে নোট করাবেন। কমিশন হতে হতে যদি আপনার খুব বেশি বড় প্রপার্টি না হয়, মোটামুটি 7-8 মাসে একটা কমিশন শেষ হয়ে যায়। এবং যা প্রসিজিওর আছে, আপনি ধরুন মামলা ফাইল করলেন, সমন সার্ভিস হলো, সমন পাওয়ার পর ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করলো, 3 মাসের অ্যাপিয়ার করে 3 মাসের মধ্যে রিটেন স্টেটমেন্ট ফাইল করলো, তারপর ইস্যু ফ্রেমিংয়ের ডেট পড়বে। ইন দ্য মিন টাইম আপনি কমিশন অ্যাপ্লিকেশান করে দিন। কমিশন অ্যাপ্লিকেশান একটা বা দুটো ডেটের মধ্যে অ্যালাউ হয়ে যাবে, যদি না উল্টোপাল্টা কোনো কিছু পয়েন্ট থাকে। নর্মাল যেসব পয়েন্টগুলো থাকলে মোটামুটি অ্যালাউ হয়ে যাবে কমিশন অ্যাপ্লিকেশান। কমিশন অ্যাপ্লিকেশান অ্যালাউ হয়ে গেলে কমিশনার অ্যাপয়েন্ট করতে হবে এবং কমিশনের কস্ট কোর্টে জমা দিতে হবে। কোর্টে কমিশনের কস্ট জমা দেওয়ার পরে রিট ইস্যু হবে, রিট কমিশনের কাছে যাবে। কমিশনার যিনি হবেন তার সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন, তাকে কমিশন অ্যাপ্লিকেশনের কপিটা দেবেন, এবং তিনি তারপর দুপক্ষকেই নোটিশ দেবে, প্লেন্টিফ ডিফেন্ডেন্টসকে নোটিশ দিয়ে তিনি কাজ করবেন। এবার অনেক সময় কি হয়, ডিফেন্ডেন্ট ইচ্ছে করে আসে না, অ্যাডজনমেন্ট নেয়, বারবার অ্যাডজনমেন্ট নেয়, সেখানে কমিশনার 2 থেকে 3 বার অ্যাডজনমেন্ট অ্যালাউ করতে পারেন, তার বেশি সাধারণত কমিশনার করেন না। করলেও কোর্ট থেকে তাকে লিভ নিতে হবে, যে বারবার এটা ডিলে করছে, কোর্টের কাছে তিনি প্রেয়ার করতে পারেন, অথবা নাও করতে পারেন, নিজে থেকে সুমোটো অ্যাডজনমেন্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট করতে পারেন বা অ্যালাউ করতে পারেন। কারণ কমিশনার হচ্ছে কোর্টের প্রতিভূ, মানে কোর্টের রিপ্রেজেন্টেটিভ বলা যায়। কোর্ট তো কোথাও ইন্সপেকশন যায় না, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোর্ট অফিসার একজন বা অ্যাডভোকেট অ্যাপয়েন্ট হয় অ্যাজ এ কমিশনার, এবং তিনি সমস্ত রকম রিপোর্ট কোর্টের কাছে ফাইল করবেন। যা যা আছে ফিল্ড নোট, যেটা তিনি ফিল্ডে গিয়ে নোট করছেন সেইটা একটা ফিল্ড নোট বলে, এবং ফিল্ড নোটের ওপর তিনি রিপোর্ট তৈরি করবেন। সেই ফিল্ড নোট আর রিপোর্ট কোর্টে ফাইল হবে। কোর্টে ফাইল হওয়ার পরে সাক্ষী ডেট হবে। আগে প্লেন্টিফের নিজস্ব সাক্ষী হয়ে যাবে, প্লেন্টিফকে ক্রস করার জন্য ডিফেন্ডেন্টের লয়ার ক্রস করবে। তারপরে কমিশনের সাক্ষী হবে PW2। কমিশনের সাক্ষী কমিশনারকে থ্রু সমন দিয়ে আনতে হবে, সপিনা যাকে বলা হয়, তাকে দিয়ে এনে তার সাক্ষী করাতে হবে। কমিশনের সাক্ষী হয়ে গেলে তখন আদার সাইড মানে ডিফেন্ডেন্টের লয়ার ক্রস করবেন। ক্রস করার পরে সেই কমিশনের সাক্ষী ফিল্ড নোটটা এবং কমিশনার রিপোর্টটা এক্সিবিট মার্ক হবে। তারপর ডিফেন্ডেন্ট সাক্ষী দেবে, ডিফেন্ডেন্টকে আপনাদের প্লেন্টিফের লয়ার ক্রস করবে, এইসবের পরে তারপর আর্গুমেন্ট হয়ে যাবে। মোটামুটি 3-4 বছরের মধ্যে, 3 বছর 3-এর মধ্যে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আরও আগে। যদি সিটি কোর্ট হয় তো 2 বছরও লাগতে পারে, স্মল কোর্ট হলে 2-2.5 বছরের মধ্যে, মানে ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, যদি না কোনো পক্ষ কোনো ইন্টারিম মেজার নিয়ে হাইকোর্টে যান। সুতরাং আপনারা শুধুমাত্র রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডেই মামলা করতে পারেন, এবং রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় যদি সত্যি করে আপনাদের ঘরের প্রয়োজন থাকে তাহলে 99% ক্ষেত্রে আপনারা জিতবেন। কারণ সুপ্রিম কোর্টের যা যা জাজমেন্ট আছে, ম্যাক্সিমামই জাজমেন্ট ল্যান্ডলর্ডদের পক্ষে এবং রিজনেবল রিকোয়ারমেন্টের পক্ষে। কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা রিজনেবল হতে হবে, ডিজায়ারেবল যেন না হয়। ডিজায়ারেবল মানে আপনার ইচ্ছে, প্রয়োজন নেই কিন্তু আপনার ইচ্ছে, সেটাকে বলে ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট হলে কিন্তু কোর্ট অ্যালাউ করবে না। রিজনেবল রিকোয়ারমেন্ট, যেটা আপনার সত্যিই প্রয়োজন, সেই গ্রাউন্ড হলে কোর্ট অবশ্যই অ্যালাউ করবেন। এখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট আছে, কোনো জাজমেন্টে বলছে প্লেন্টিফস চয়েস, বাট
ল্যান্ডলর্ড চয়েস কোন ঘরটা থাকবেন কোন ঘরটা থাকবেন না। বা ল্যান্ডলর্ড যদি অন্য টেনেন্টদের এগেনস্টে মামলাও করে থাকে, তাহলে এই টেনেন্ট যার এগেনস্টে মামলা করে তিনি এইটা প্লি নিতে পারবেন না যে ওনার এগেনস্টে মামলা করেছেন, আমার এগেনস্টে করেছে, কত ঘর দরকার। সেটা ল্যান্ডলর্ডের চয়েস, ল্যান্ডলর্ডের নিজের বাড়ি, ল্যান্ডলর্ডের চয়েস কটা ঘর কি না দরকার, কার ঘর দরকার সেটা। এবার ল্যান্ডলর্ড কোনো টেন্টের এগেনস্টে ইচ্ছে করলে মামলা করতেও পারেন, নাও করতে পারেন। সেখানে যার এগেনস্টে মামলা হচ্ছে তিনি এই প্লিটা নিতে পারবেন না ওই টেন্টের এগেনস্টে মামলা হয়নি, শুধু আমার ওপর হয়েছে। এখানে মোটামুটি কনসেপ্টটা একটাই, যে ল্যান্ডলর্ডের বাড়ি ল্যান্ডলর্ডকে ছেড়ে দিতে হবে তার প্রয়োজনে। এইটাই মেন কনসেপ্ট, এখানে কোনো কিন্তু পরন্তুর ব্যাপার নেই। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।